নমস্কার, আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে ডিএ নিয়ে উঠে এসেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। এক ধাক্কায় 16% ডিএ বৃদ্ধি করে সরকারি কর্মচারীদের খুশি করলেন মুখ্যমন্ত্রী। বিরাট ঘোষণা, সরকার এবার 16% বাড়ালো ডিএ। রাজ্য সরকারের পক্ষ থেকে ডিএ বাড়িয়ে কর্মচারীদের স্বস্তি দেওয়া হচ্ছে। একদম ঠিক বন্ধুরা, সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করার আগে আপনি যদি চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে। বন্ধুরা, আপনি যদি কেন্দ্রীয় সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে আপনাকে দ্বিতীয়ার্ধের ডিএ বৃদ্ধির জন্য অপেক্ষা করতে হবে। 2024 সালের 1 জুলাই থেকে এটি বাস্তবায়ন করতে পারে সরকার, তবে সেপ্টেম্বর অক্টোবর মাসে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। অন্যদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে ডিএ বাড়িয়ে কর্মচারীদের স্বস্তি দেওয়া হচ্ছে। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছেন। মহার্ঘ ভাতার এই বৃদ্ধি পঞ্চম ও ষষ্ঠ বেতন কমিশনের অধীনে বেতন পাওয়া কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। রাজস্থান সরকার ডিএ 16% বাড়ানোর ঘোষণা করেছে। এর পাশাপাশি পেনশনভোগীদের মহার্ঘ ভাতাও বাড়িয়েছে সরকার। সুশাসনের জন্য নিবেদিত রাজ্য সরকার পঞ্চম এবং ষষ্ঠ বেতন স্কেলের অধীনে রাজ্য সরকারি কর্মচারীদের এবং পেনশনভোগীদের জন্য যথাক্রমে 16% এবং 9% মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই নিয়ম কার্যকর হওয়ার ফলে মহার্ঘ ভাতা পঞ্চম বেতন কমিশনে 427% থেকে বেড়ে 443% এবং ষষ্ঠ বেতন স্কেলে 230% থেকে বেড়ে 239% হয়েছে। এর আগে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 4% ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করে। সেই সময় সপ্তম বেতন কমিশনের অধীনে বেতন পাওয়া কর্মচারীদের ডিএ 46% থেকে বেড়ে 50% হয়েছিল। এছাড়া পেনশনভোগীদের মহার্ঘ ভাতা ছাড়ের পরিমাণও 4% বাড়ানো হয়েছে। সেই সময় মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় 8 লক্ষ সরকারি কর্মচারী এবং 4.40 লক্ষ পেনশনভোগীরা উপকৃত হয়েছিলেন। এখন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পাশাপাশি রাজ্য সরকারি কর্মচারীরাও দ্বিতীয়ার্ধে মহার্ঘ ভাতা বৃদ্ধির অপেক্ষায় রয়েছেন। মার্চ মাসে নরেন্দ্র মোদী সরকার কর্মচারীদের ডিএ 46% বাড়িয়ে 50% করেছে। এখন আবার যদি 4% বাড়ানো হয় তাহলে তা হবে 54%। আরও একটা ব্যাপার, 50% ডিএ মূল বেতনের সঙ্গে যুক্ত হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, এখন এখানেই শেষ করছি। এই ধরনের পরবর্তী আপডেট প্রতিনিয়ত পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন।